বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা বিশ্বের মা বোন, বাবা মা, ভাই বোনেরা প্রত্যেককে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়া করে আপনারা প্রত্যেকে সালামের জবাব দেবেন। আমি যে আশা করি আপনাদের সামনে কতগুলা নাত তুলে ধরব, দয়া করে মন দিয়ে শুনুন। আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকটি বান্দার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। নর এবং নারী, আল্লাহ তাবারক তাআলা বলেছেন, যদি আমার বান্দার কলব থেকে হুলকুম পর্যন্ত রুহু এসে যায় আর নামাজের ওয়াক্ত হয়, তবুও তাহার জন্য নামাজ মাফ করব না। আমাদের কত কত বছর চলে গিয়েছে, আমরা নামাজ পড়ি নাই। আমাদের কত রকম কত ধরনের নামাজ কাজা হয়ে গিয়েছে। এগুলো কাজা যদি আল্লাহ তাবারক তাআলা দয়া করে ক্ষমা না করেন, তাহলে আর আমরা কোনোদিন ক্ষমা প্রাপ্ত হব না। তাই আমাদের জিন্দিগিতে বারবার আল্লাহ তাবারক তাআলার দরবারে হাত তুলে মুনাজাত চাইতে হবে এবং তওবা করিতে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জানবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইভাবে আমাদের তওবা করিতে হবে এবং আল্লাহর কাছে মাপ চাইতে হইবে। যদি আমরা আল্লাহ তাবারক তাআলার কাছে মাপ না চাহি, তো আল্লাহ আমাদের ক্ষমা করিবেন না। এই জন্য প্রত্যেকবার 5 ওয়াক্ত নামাজ, যেমন উদাহরণ দিয়েছে, কাহারও বাড়ির সামনে যদি একটা সচ্ছল প্রবাহিত নদী থাকে, সে নদীর মধ্যে গিয়ে একটা মানুষ সাবান মাখিয়ে সারাদিনে 5 বার গোসল করে, ওই লোকটার শরীরে কোনো রকম ময়লা থাকিতে পারে না। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, আমার বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহাদের শরীরে আমি কোনো রকম কোনো গুনাহ রাখব না, সব মাফ করে দিয়ে আমি তাকে ধুয়ে মুছে তুলিয়ে নেব এবং তাকে ক্ষমা করে দেব। কিন্তু একটাই শর্ত রয়েছে, আমাদের হালাল খাদ্য খেতে হবে, হারাম খাদ্য খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, গীবত গাওয়া যাইবে না, পরনিন্দা করা যাইবে না। এই সমস্তর থেকে আমাদের হেফাজত থাকতে হবে। কে কি বা কি কাজ করিতেছে, তাহার দিকে আমাদের কোনো লক্ষ্য করা ঠিক হবে না। যদি পারি মৌখিক কোনো ভাবে তাহাকে বাধা প্রদান করিতে, তাহলে বাধা করব। আর যদি সেটা করা সম্ভব না হয়, তাকে অন্তরে ঘৃণা রাখব, কিন্তু তাহা উপর দিকে তাহার সঙ্গে ভালোবাসা রেখে দুনিয়ার বুকে চলতে হবে। এটা নবীর তরিকা। দেখা গেল এই ব্যক্তি সুদ খাচ্ছে, তাকে সুদের যদি আমি নিষেধাজ্ঞা জারি করি বা কোনো রকম কোনো বাধা বিঘ্ন করি, সে তো আমার কথা শুনবে না, বরং আমাকে অপমানিত করে দেবে। ইহার ভয় থাকিলে তাহাকে অন্তরে ঘৃণা করো এবং উপরে তাহার সঙ্গে মিল দিয়ে চলো, আর তাহাকে বারবার উদাহরণস্বরূপ তাহার সামনে কতগুলো হাদিস তুলিয়ে ধরো। এইভাবে তাকে যদি তোমরা সৎ পথে আদেশ করিতে পারো, করো, না পারিলে অন্তরে তাহাকে ঘৃণা করো। তাহার গীবত কাহারও সামনে গাহিও না, কাহারও খারাপি কাহার সামনে তুলিয়ে ধরিও না। মানুষের খারাপি পারলে তোমরা ছাপিয়ে রাখো, তোমাদের খারাপি আল্লাহ তাবারক তাআলা ছাপিয়ে রাখবেন। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, সাধারণ মানুষের ভুল ভাল কাল হাসরের ময়দানে আল্লাহ তাবারক তাআলা সমস্ত মানুষের সামনে তুলে ধরি।
সেটাকে আল্লাহ মার্জনা করার চেষ্টা করবেন। এবং আল্লাহ তাবারক তাআলা বলেছেন, আলেমরা যদি কোনো ভুল করে যান, আল্লাহ তাবারক তাআলা বলেছেন হাসরের ময়দানে ৭০ খানা পর্দার ভিতরে আলেমের ভুলকে আল্লাহ সংশোধিত করবেন। এই জন্য আমি প্রত্যেকটি মানুষকে বলছি, ভাইয়েরা, আপনারা দয়া করে এলেম শিক্ষা করো এবং হালাল হালাম বুঝে খাওয়ার মতো এলেমকে অর্জন করো। এবং মানুষের কিবদ গাহিও না, কোনো মানুষের কোনো তিরস্কার করিও না, কোনো মানুষের নামে কুৎসা গাইও না, কাহার নামে কাহারও সামনে কোনো গিবত করিও না। আল্লাহ তাবারক তাআলা এই বলেছেন, প্রত্যেকটি বান্দাদের উপর হুঁশিয়ারি বাণী দিয়েছেন। যদি আমরা মানুষের কোনো গিবত গাহি, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে ক্ষমা করিবেন না। আল্লাহ তাবারক তাআলা কয়েকজন ব্যক্তিকে পছন্দ করে না, আর কয়েকজন ব্যক্তির দোয়া আল্লাহ তাবারক তাআলা পবিত্র 5খানা রাত্রি নির্ধারিত করে দিয়েছে। সেই 5খানা রাত্রির মধ্যে তাহার দোয়া আল্লাহ কবুল করবে না। 1 নম্বর হচ্ছে, কোনো ব্যক্তি যদি বাবা মাকে কষ্ট দেয়, আল্লাহ তাবারক তাআলা তার দোয়া কবুল করবে না। আর এক ব্যক্তি মদ খাওয়ার উপরে তওবা করে আবার মদ খায়, তাহার দোয়া আল্লাহ তাবারক তাআলা কবুল করবে না। কোনো ব্যক্তি সুদ খায় আবার সুদের জন্য তওবা করে পুনরায় আবার সুদ খায়, আল্লাহ তাবারক তাআলা তাহার দোয়া কবুল করবে না। আল্লাহ তাবারক তাআলা কোনো ব্যক্তি যদি কোনো গিবত গাহিয়া থাকে, গিবত গানেওয়ালা ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবে না। মুনাফিকের দোয়া আল্লাহ কবুল করবে না। এইরকম কয়েকজন ব্যক্তির দোয়া আল্লাহ তাবারক তাআলা 5খানা রাত্রি বান্দার জন্য দিয়েছে, গুনাহ মাফের জন্য, বিভিন্ন রকমের আমল, বিভিন্ন রকমের সমস্যায় সমাধান করার জন্য, বিভিন্ন রকম বিপদ আপদের থেকে নাজাত পাওয়ার জন্য আল্লাহ তাবারক তাআলা 5খানা রাত্রি নির্ধারিত করে দিয়েছেন। 1খানা রাত্রি হচ্ছে ঈদুল ফিতর, 2 নম্বর হচ্ছে ঈদুল জুহা, 3 নম্বর হচ্ছে লাইলাতুল আশুরা, 4 নম্বর হচ্ছে লাইলাতুল বরাত, 5 নম্বর হয়েছে লাইলাতুল কদর। এই 5খানা রাত্রি আল্লাহ তাবারক তাআলা বান্দার গুনাহ মাফের জন্য নির্ধারিত করে দিয়েছেন। আল্লাহ বলছে, 5খানা রাত্রির মধ্যেও ওই সমস্ত শ্রেণীর লোকের দোয়া আমি কবুল করব না। এই জন্য আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত ফরমাও। আমরা যেন মুনাফিকির থেকে হেফাজত থাকি, গিবতের থেকে হেফাজত থাকি, পর নিন্দার থেকে হেফাজত থাকি, বাবা মায়াকে কষ্ট না দেই। এই রকম মদ খাওয়ার পরে আবার তওবাকারী মদ খাই, এই সমস্ত থেকে আল্লাহ হেফাজত করুক। সুদ খাওয়ার থেকে আল্লাহ হেফাজত করুক। এই সমস্ত থেকে যদি আল্লাহ আমাদেরকে হেফাজত না করেন, আমাদের কোনো রকম কোনো দোয়াই আল্লাহ কবুল করবে না। কোনো মজলিসের মাধ্যমে বসিয়া যদি লক্ষ লক্ষ মানুষের সমাবেশ, সেখানে দোয়া হচ্ছে, আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া চাচ্ছি, বিভিন্ন রকমের গুনাহ খাতা মাপ, অসুখ বিসুখ সমস্যা, বিভিন্ন রকমের কাজের থেকে আমরা মাপ চাওয়ার জন্য আল্লাহর দরবারে উপস্থিত হয়েছি। এবারে সেখানে যদি ওই ব্যক্তিরা থাকে, আল্লাহ তাবারক তাআলার দরবারে, আল্লাহ তাআলার দরবারে প্রত্যেকটি মানুষের দোয়া কবুল হবে। তাদের দোয়া আসমানের নিচে ঝুলে থাকবে। আল্লাহ তাবারক তাআলা তাদের দোয়াকে বাঁচিয়ে কবুল করবেন না। এই জন্য প্রত্যেকটি বান্দা, প্রত্যেকটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে প্রত্যেকের কাছে আমার অনুরোধ, এইভাবে আমরা বাঁচিয়ে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে আল্লাহ সুদের থেকে হেফাজত করুক, গিবতের থেকে হেফাজত করুক, মুনাফিকের থেকে হেফাজত করুক, পর নিন্দার থেকে হেফাজত করুক, মদ খাওয়ার থেকে হেফাজত করুক, জিনা করার থেকে হেফাজত করুক। আল্লাহ তাবারক তাআলা এই সমস্ত দরজার মধ্যে যদি আমরা থাকি, আল্লাহ তাবারক তাআলা আমাদের কোনো দোয়া কবুল করবে না। এই জন্য আমি বারবার বলে যাচ্ছি যে আমার পৃথিবীর সমস্ত মা বোনেরা, ভাই বোনেরা, প্রত্যেকেই এই জিনিসগুলো মন দিয়ে শুনুন, আর দয়া করে শেয়ার করে অন্যর কাছে পৌঁছিয়ে দিন, আর দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন। আবার পরবর্তীতে হাদিস শরীফে যেগুলো আলোচনা হবে, প্রত্যেকটি আলোচনা আপনাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ তাবারক তাআলা তাই বলেছেন,
আমি দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখব গায়, পাইলে নিরালায় ওগো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখব গায়, পাইলে নিরালায় ওগো নবী, পাইলে নিরালায়। আপনার আউলিয়া আখিরে নবীজি, পাইলে নিরালায় ওগো নবী, পাইলে নিরালায়। জাহিরি বাতিনি হাসুরে মিজানি জারি, বাতিনি তিনি ওগো যিনি, দুই কদমে চুমু খাবো ওগো নবী, পাইলে নিরালায় ওগো নবী, পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখব গায়, পাইলে নিরালায় ওগো নবী, পাইলে নিরালায়। আসসালামু আলাইকুম।